একটা ভাইরাল অডিও কার্যত এই মুহূর্তে আরজিকর কাণ্ডে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটা অডিও ভাইরাল হয়েছে, আপনাদের বিভিন্ন পর্বে শুনিয়েওছি। আজকের যে ভাইরাল অডিওটা শোনাবো সেটা যে কোনো ভাইরাল অডিওর মতোই সত্য না মিথ্যা সেটা আমরা বলতে পারবো না, তার কারণ এটা পুলিশের দায়িত্ব সেটা সত্য না মিথ্যা, এই মুহূর্তে সিবিআই এরও দায়িত্ব সেটা সত্য না মিথ্যা যাচাই করা। কিন্তু আপনাদের যাদের কিউরিসিটি রয়েছে যে আরজি করে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে সেটা যদি আজকে আপনারা জানতে চান তাহলে আজকের অডিও ভাইরালটা শুনবেন। 6 মিনিটের অডিও ভাইরাল, সেটা পুরোটা যদি আপনারা শোনেন সেটা একেবারেই পরিষ্কার হয়ে যাবেন কেন খুন করা হয়েছে ওই মহিলাকে, এবং সত্যি রেপ করা হয়েছে কিনা, আগে রেপ পরে খুন করা হয়েছে কিনা, বা আগে খুন পরে রেপ করা হয়েছে কিনা, সমস্ত তথ্যটা ক্লিয়ার হয়ে যাবে। একেবারেই কোন উদ্দেশ্যে, কে প্রভাবশালী নেতৃত্ব থাকতে পারে, কেন তাকে খুন করা হয়েছে, এই রকম প্রত্যেকটি ডিটেলে আলোচনা করা হয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র অমিত মালবীয় পর্যন্ত তার টুইটার হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে এটা প্রকাশ করেছেন। আপনাদের শোনাবো, স্তম্ভিত হয়ে যাবেন এবং আপনারা বুঝতে পারবেন এই অডিও বার্তা যদি সত্যি হয় তাহলে এই নির্যাতিতাকে কেন সরিয়ে দেওয়া হলো সেটা আপনারা বুঝতে পারবেন। একটি পর্বে আপনাদের বলেছিলাম, সেই পর্বটা অনেকেই দেখেননি, আমি বলেছিলাম আগে খুন পরে ধর্ষণ না আগে ধর্ষণ পরে খুন, এটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন। যে প্রশ্নটাকে সবাই এড়িয়ে যাচ্ছেন কিন্তু এটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন। তার কারণ হচ্ছে আমার বিশ্বাস ঘটনাটি হয়তো আগে খুন পরে ধর্ষণ হয়ে থাকতে পারে, কারণ যারা খুন করেছেন, যারা একে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তারা বড় প্রভাবশালীদের কেউ কেউ হয়ে থাকতে পারেন, এবং তাদের মোটিভ কখনোই ছিল না ধর্ষণ করে দেওয়া, তাদের মোটিভ ছিল এনাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, এবং যাতে করে এই ঘটনাটিকে ধর্ষণ বলে চালিয়ে দেওয়া যায়। সেই কারণে মৃত্যুর পর ওই কাউকে একটা ডাকিয়ে, সেটা হতে পারে সিভিক পুলিশের মতো কাউকে ডাকিয়ে তাকে তার মৃতদেহকে ধর্ষণ করানো হয়েছে, এমনটা হয়ে থাকতে পারে। সেটা আপনাদের আমি বলেছিলাম একটি পর্বে, গত দিনের পর্বে, আপনারা শুনেছেন কিনা জানি না, কিন্তু আজকের অডিও কলটা আপনারা শুনে দেখুন, পুরো অডিও কলটা শুনে দেখুন। যত আপনাদের প্রশ্ন রয়েছে, কেন হত্যা করা হয়েছে, কেন এই পাশবিক অত্যাচার, সত্যি কি ধর্ষণের জন্য তাকে খুন করা হয়েছে, কারা কারা জড়িত থাকতে পারে, একটা অডিও কল সমস্তটা রিভিল করে দিয়েছে। আসুন বক্তব্যটা শুন, পরে আসছি আলোচনায়। বন্ধুরা, আমি বলছি, এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না। আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে, সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো
এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি, তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে। বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড। তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারপর বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদটদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে 2 জন ধরে রেখেছে, এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। 2 জন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে। মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই। মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি, তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা, সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে, যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছুই। কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি, এই সব ডাক্তাররা, এরা সব জড়িত জানিস। কিন্তু কেউ কোনো প্রমাণ নেই, প্রমাণ লোপাটের জন্য। সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে, তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের। ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না। এই পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব, আর কি করে বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো। শুনলেন বন্ধুরা, এই অডিও কলের সত্যতা নিশ্চিতভাবে আমার মনে হয় যারা তদন্তকারী সংস্থা এই মুহূর্তে সিবিআই, তাদেরকে কিন্তু এটাকে একেবারেই খতিয়ে দেখা উচিত, এবং কোন অ্যাঙ্গেলে তদন্ত হতে পারে তারও একটা রূপরেখা পাওয়া যেতে পারে। আমি আপনাদের বলেছিলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাটিকে বলছেন একটা রেপ বলে চালাতে চাইছেন, বলছেন রেপ একটা সামাজিক ব্যাধি, কিছু মানুষ থাকে যারা এরকম ঘৃণ্য কাজ করে, তাদের ফাঁসি দেওয়া উচিত। আমি প্রশ্ন তুলেছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের আগে কি করে এটিকে রেপ বলে দিচ্ছেন।
এখানে সব থেকে বড় প্রশ্ন আপনাদেরও বলছি, ঘটনাটিকে রেপ বলবেন না, কেউ দয়া করে ঘটনাটিকে রেপ বলবেন না। তার কারণ হচ্ছে এই ঘটনাটি এমনও হতে পারে যে ঘটনাটিকে ঘটিয়ে কার্যত রেপের আকারে, যাতে এটাকে রেপ বলা হয় তার জন্য মৃতদেহের উপর অনেক কিছু করা হয়ে থাকতে পারে, যাতে সকল মানুষ বলতে পারে পুরুষ সমাজের ওপর দোষ দিয়ে এক শ্রেণীর, যে দেখো কত ঘৃণ্য মানুষ রয়েছে এই সমাজে, কিভাবে রেপ করে, ডাক্তারদের পর্যন্ত ছাড়ে না। কিন্তু আদতে এমনটা কি হয়ে থাকতে পারে যেমনটা ওই ভাইরাল অডিওতে আপনারা শুনলেন, যে বিরাট সেক্স র্যাকেট কিংবা ড্রাগ র্যাকেট কিংবা টাকা তোলার একটা তোলা চক্র, এবং সেখানে স্বয়ং জড়িত রয়েছে সেখানকার প্রিন্সিপাল, যাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিওয়ার্ড করেছেন, তাকে পদত্যাগ করার পরেই একেবারেই 4 ঘন্টার মধ্যে আরো একটি বড় হাসপাতালে তাকে অধ্যক্ষ করে দিয়েছিলেন। কারা জড়িত, কোন প্রভাবশালীরা এতে জড়িত সেটা কিন্তু জানতেই হবে। আমরা এর ফাঁসি চাই, দোষীদের আমরা ফাঁসি চাই, এইটা বললেই কিন্তু হবে না। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রাস্তায় নামছেন এবং পুরো জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে এমন একটা ভাব দেখানোর চেষ্টা করা হচ্ছে যে সকলেই দোষীর শাস্তি চায়। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার হাতে প্রশাসন ছিল, তাদের যা কর্মকাণ্ড সেগুলো কেউ ভুলে যাবেন না। প্রথমত কি, যে হাসপাতালের তরফ থেকে পরিবারকে জানানো হয়েছিল যে আপনাদের মেয়ে অসুস্থ, তারপরে জানানো হয়েছিল যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে, অর্থাৎ পরিষ্কারভাবে এখানে গাফিলতি। দ্বিতীয়ত আপনারা জানেন যে এত বড় একটা সেন্সিটিভ এলাকা, যেখানে 4-5 দিন তদন্ত করার পর পুলিশ কোনো প্রোগ্রেস দেখাতে পারলো না। কলকাতা হাইকোর্ট তাদের কেস স্টাডি দেখে বলেছে যে পুলিশ এক চুল এগোতে পারেনি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বলেছে এরা নাকি বিশ্বের সেরা পুলিশ অফিসার। তৃতীয়ত, যে এই যে সেমিনার রুমে এই ধরনের ধর্ষণ এবং খুনের ঘটনার অভিযোগ রয়েছে, তার পাশের রুমটায় শোনা যায়, এই ভাইরাল অডিওতে আপনারা হয়তো শুনেছেন, যেখানে দোষীরা বা খুনিরা হাত পা ধুয়েছে, সেই ঘরটাকে একেবারে ভেঙে দিয়ে কনস্ট্রাকশনের নামে নতুন করে দেওয়াল ফেওয়াল ভেঙে দিয়ে কনস্ট্রাকশন তোলার চেষ্টা করা হলো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এর উত্তর দেননি, একেবারেই নীরব। এবং তারপরে হচ্ছে গতদিন যখন একেবারে গোটা পশ্চিমবঙ্গ জনজাগরণ দেখলো, প্রত্যেকটি মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ চাইলেন, এই নির্যাতিতার বিচার চাইলেন, তখন আবার আরজি করে কিছু 1000 মব ঢুকে তারা একেবারে ভ্যান্ডালিজম চালালেন। এবং অভিযোগটা হচ্ছে যে যারা এই আন্দোলন পছন্দ করছেন না, তারাই এই ধরনের ভ্যান্ডালিজমের ঘটনা কিন্তু সেখানে করেছেন। এবার বলুন, এতগুলো প্রশ্ন, এবং তারপরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবার রাস্তায় নামছেন যে ফাঁসি চাই ফাঁসি চাই। নিজের কর্তব্য পালন করলেন না। গতকাল এই ভ্যান্ডালিজম যখন হলো তখন পুলিশ প্রশাসন আধ ঘন্টার জন্য সরে গেল, পুলিশ প্রশাসন কিচ্ছু করলো না। সেখানকার উপস্থিত নার্স, ডাক্তাররা বলছেন যে পুলিশ প্রশাসন লুকিয়ে গেল, তারা লাঠি নিচে নামিয়ে রাখলো এবং আধ ঘন্টা 40-45 মিনিট বা 1 ঘন্টা সেই ভ্যান্ডালিজম চলতে দিল। তারপরে পুলিশ এসে বলছে যে কেন এটা করা হলো, কিভাবে করা হলো বলে কাঁদানে গ্যাসের সেল ছুটছে, তাদের সঙ্গে ইট ছড়াছড়ি করছে। এই হচ্ছে পুলিশ প্রশাসনের ভূমিকা, কাজেই ভুলে যাবেন না। সেই কারণেই রাজ্য প্রশাসন যতই রাস্তায় নেবে ফাঁসি চাই বলে একেবারে এই ব্যাপারটিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমাদের কিন্তু জানতে হবে যে পুলিশ প্রশাসন, রাজ্য প্রশাসন সদর্থক ভূমিকা পালন করেনি। আর বিশেষ করে এই মহিলা যে ভাইরাল অডিওটা আপনারা শুনলেন, এরপর তো আর কোনো সন্দেহ থাকে না। যদিও আমরা এটা ভেরিফাই করিনি, কিন্তু নিশ্চিতভাবে যে ভয়ঙ্কর ঘটনাটা শুনলেন, কেন তাকে সরে যেতে হলো তার কারণটা কিন্তু পরিষ্কার। তাই এটাকে শুধুমাত্র ধর্ষণ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। একটা আমি পর্ব এনেছি, যারা দেখেননি আমার চ্যানেলে গিয়ে গতদিনের রাতের পর্বটা শুনবেন। আমি অনেকদিন আগে থেকে গেস করেছি এটা শুধু ধর্ষণের কাণ্ড নয়, ধর্ষণের ঘটনা নয়, এটাকে ধর্ষণ চালিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু করা হচ্ছে। কি বলবেন বন্ধুরা? দোষীদের তো শাস্তি চাই, কিন্তু যারা ফেক মুখোশধারী কিছু লোকজনও কিন্তু এই আন্দোলনের নাম করে তারাও কিন্তু নেমে পড়ছেন, তাদেরকে কিন্তু আলাদা করতেই হবে। আর এটাই কিন্তু আমাদের চ্যালেঞ্জ। আপনাদের মন্তব্য গুরুত্বপূর্ণ, দয়া করে প্রতিবাদটা আরো গাঢ় করুন, দরকার পড়লে রাস্তায় নামুন এবং সমাজ মাধ্যমে প্রতিবাদ করুন। এখনকার মতো এখানে শেষ করলাম।